আমাদের কলব এটা যেন সালিম হয়, এই আত্মাটা যেন পবিত্র হয়। এই পবিত্র আত্মা পাওয়ার জন্য আমাদের কয়েকটা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ করতে হবে, নিজেকে সবচাইতে তুচ্ছ মনে করতে হবে, নিজেকে নগণ্য মনে করতে হবে। আল্লাহর দরবারে আমরা গোলাম, আমাদের পরিচয় আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর দাস, আমরা আল্লাহর গোলাম, আমাদের কোনো মূল্য নাই। আর যদি অন্তরের মধ্যে অহংকার চলে আসে, যে অহংকার হচ্ছে আল্লাহর চাদর, যখন কেউ অহংকার করলো সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো, নাউজুবিল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদী কত বড় বুজুর্গ ছিলেন। উনি যখন রাস্তা দিয়ে যেতেন, রাস্তার মধ্যে আদালত বসতো, যখন উনি রাস্তা দিয়ে যেতেন তখন আদালতের যারা উপস্থিত থাকতো, কাজী সাহেব সহ যারা থাকতো, সবাই ওনার জন্য দাঁড়িয়ে যেত। উনি যখন এই দৃশ্য দেখতেন, একদিন কি করলেন, উনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন তখন সবাই যখন ওনার সম্মানে দাঁড়িয়ে গেছে, তখন উনি ওই দিকে ফিরে থুতু মারলেন। এখন যখন থুতু মেরেছেন, এখন যাদের অন্তরে এতক্ষণ ওনার প্রতি ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল, এখন এই শ্রদ্ধা কি আর আছে? শ্রদ্ধাটা কমে গেছে। যে হুজুরকে আমরা এত ভালোবাসি আর হুজুর আমাদেরকে থুতু দিল। তখন ওনার একজন খাদিম হুজুরকে জিজ্ঞেস করলো, হুজুর এরা আপনার এত সম্মান করে, ইজ্জত করে, আপনার সম্মানে আপনাকে দেখলে দাঁড়িয়ে যায়, তো আপনি তাদের দিকে ফিরে কেন থুতু দিলেন, কেন থুতু নিক্ষেপ করলেন? তখন উনি বললেন, যখন আমাকে মানুষ দেখে, আমাকে তারা অনেক বুজুর্গ মনে করে, আমাকে বড় আল্লাহওয়ালা মনে করে, এবং এটা মনে করে তারা আমার সম্মানে দাঁড়িয়ে যায়, আমি তাদের দিকে ফিরে এই জন্য থুতু নিক্ষেপ করেছি, যেন তারা ভবিষ্যতে আর এই ধরনের কাজ না করে। কারণ আমি জুনায়েদ বাগদাদী ভয় করি যে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, জুনায়েদ তুমি তো অনেক ইবাদত বন্দেগী করেছো আর আমার বান্দারা তো তোমাকে অনেক সম্মান করেছে, সুতরাং তোমার ইবাদত বন্দেগী বুজুর্গের বিনিময়ে দুনিয়াতে তোমাকে তো আমি আল্লাহ অনেক সম্মান দিয়েছি, তোমাকে তো আমার বান্দারা অনেক সম্মানিত করেছে, আজকে কিয়ামতের ময়দানে আমার কাছ থেকে তোমার জন্য কোনো প্রতিদান নাই, তখন আমার কি অবস্থা হবে? আমি তো মানুষের সম্মান পাওয়ার আশায় ইবাদত করি না, আমি তো আল্লাহর দরবারে আল্লাহর গোলাম হয়ে, আল্লাহর বান্দা হয়ে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করি। এটাকে বলা হয় মালামত। সুফিয়ানে কেরামগণ এই মালামত করতেন। আর আমাদের ভিতরে মানুষ কিভাবে আমাদের স্লোগান দিবে, মানুষ আমাদেরকে কি করলে বড় বুজুর্গ মনে করবে, অনেক ভণ্ড এরকম বুজুর্গ সেজে বসে থাকে কি থাকে না? অথচ আমাদের বুজুর্গানেদিন উল্টা করতেন। আজকে আমরা যা করি না কেন দুনিয়ার মধ্যে আমরা এর প্রতিদান আশা করি। যদি দুনিয়াতে আপনি প্রতিদান নিয়ে নেন, আপনার আখিরাতে প্রতিদান কে দিবে? প্যারে হাজরে, সেই জন্য 1 নম্বর বিষয় অহংকার করা যাবে। 2 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন। আল্লাহ বলছেন তোমরা বদ ধারণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। আজকে আমাদের সবার অন্তরের মধ্যে বদ ধারণা সৃষ্টি হয়ে যায়। কি করে? মনে করেন আপনি অনেক ক্লান্ত, মোবাইলটা বন্ধ করে ঘুমিয়ে আছেন, তখন আপনাকে কেউ ফোন করছে আর আপনি ধরতে পারছেন না, তখন আমি যদি মনে মনে ভাবি যে তার অনেক দাম হয়ে গেছে, সে নিজেকে কি মনে করে, সে আমার ফোনটা ধরতেছে না, এখন এই যে তার সম্পর্কে আপনি বদ ধারণা করবেন। অনেক সময় আমরা নিজেরাও তো ফোন ধরতে পারি না, ফোন ধরতে দেরি হয়। আবার অনেক সময় কারো বাসায় গেলেন, যাওয়ার পরে যাকে খোঁজার জন্য গিয়েছেন, বাসায় গিয়ে ওনাকে খুঁজে না পেয়ে আপনি যদি মনে করেন যে নিশ্চয় সে বাসায় আছে, কিন্তু আমার সাথে মনে দেখা করতে চায় না, এরকম বদ ধারণা আমরা করি কি করি না? অনেকে বাড়ির মালিক হয়ে যান, আপনাকে দাওয়াত করেছেন, ইমাম সাহেব হুজুর আসেন একটু মিলাদ পড়ান, আপনি হুজুর মানুষ মিলাদ পড়তে গেলেন, তার জন্য দোয়াও করলেন, বিরিয়ানিও খাইলেন, আবার প্যাকেটের মধ্যে ভরে হাদিয়াও নিয়ে আসলেন। এরপরে আইসা আপনি বলতেছেন এই ব্যক্তি তো অনেক গরিব ছিল, হঠাৎ করে বড়লোক হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই কোনো ভেজাল আছে। এরকম আছে না নাই? আমরা মানুষের ব্যাপারে বলি কি বলি না? এটা আমাদের অন্তরের মধ্যে শয়তান আমাদের ভিতরে এই ধরনের বদ ধারণা সৃষ্টি করে দেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বদ ধারণা করিও না, কারণ বদ ধারণা এটাও একটা গুনাহ। আপনি আপনার মুসলমান ভাই সম্পর্কে কেন বদ ধারণা করবেন? আপনি নিজের কতটুকু পবিত্র, নিজে কতটুকু ভালো মানুষ। আমরা চগলখড়ি করি, একজনের বিরুদ্ধে আরেকজন জাসুসি করি, আমরা একজনের বিরুদ্ধে আরেকজন দোষ তালাশ করি, কিন্তু আপনি দোষ তালাশ করে কি করবেন? আপনার নিজের কতটা দোষ আছে এটা আপনি তালাশ করেন, তাইলে আপনার কাজে দিবে। 3 নাম্বার, যখন কোন মুসলমানের সাথে আপনার সাক্ষাৎ হবে, ওই মুসলমানের কল্যাণ কামনা করবেন। যদি আপনি কারো অকল্যাণ কামনা করেন, মনে রাখবেন অকল্যাণ কামনা করে তার অকল্যাণ করা যাবে না, নিজের অকল্যাণ হবে। আপনি তার জন্য দোয়া করবেন। এক ব্যক্তি বেশি নফল ইবাদত বন্দেগী করে না, এত বড় বুজুর্গও নয়, কিন্তু উনি যখন দোয়া করে আল্লাহ পাক সাথে সাথে কবুল করেন।
একজন ওনাকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি তো এত বড় বুজুর্গও না, মানুষ তোমাকে এত চিনেও না জানেও না, কিন্তু তুমি যখন দোয়া করো তোমার দোয়া আল্লাহ এত তাড়াতাড়ি কেন কবুল করে? কারণটা কি, রহস্যটা কি? তখন সেই ব্যক্তি বলল, ভাই আমি জানি না কি রহস্য, তবে আমি যখন রাস্তায় বের হই আমি যাকে দেখি সকলের জন্য আমি দোয়া করি। যখন আমি দেখি একজন রিস্কাওয়ালা অনেক কষ্ট করছে তখন আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার কষ্টটা লাঘব করে দাও, তার জন্য এই কাজটা সহজ করে দাও। আমি যখন দেখি কেউ বিপদে আছে, ভিক্ষা চাচ্ছে, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তার অভাব তুমি দূর করে দাও। আমার সামনে যখন কোনো মুসলমান ভাই পড়ে আমি যাকে দেখি সবার জন্য দোয়া করি, যখন ওই ব্যক্তি সবার জন্য দোয়া করে আমার আল্লাহ বলে দিয়েছে ফেরেশতাদেরকে, এই ফেরেশতা আমার বান্দা বান্দা হয়ে যদি বান্দার জন্য দোয়া করতে পারে আমি আল্লাহ হয়ে তার দোয়া কবুল করতে পারবো না? যখন আমরা একজন আরেকজনের জন্য দোয়া করি, আমি একজনের জন্য দোয়া করছি অথবা অন্য একজন আমার জন্য দোয়া করছে, আমি যখন দোয়া করছি আমার নবী বলেন তখন একজন ফেরেশতা পাশে বসে বসে বলতে থাকে আমিন আমিন আমিন, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। এবং এই বান্দা যার জন্য দোয়া করছে তার জন্য তুমি যে নিয়ামত রেখেছো এই বান্দার জন্য অনুরূপ নিয়ামত রাখো। সুতরাং নিজের জন্য দোয়া করার আগে যদি আপনি আপনার মুসলমান ভাইয়ের জন্য দোয়া করেন, ওই মুসলমান ভাইয়ের জন্য যে দোয়া করেছেন ওইটা তো কবুল হবেই। আপনি যা দোয়া করেছেন নিজের জন্য দোয়া না করলেও আল্লাহ পাক আপনার নিজের জন্য সেই বরকত দান করে দেবে।